আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি অসীম কুমার সাহার বইয়ের যুগযুগকরণের 10B এর টাইপ 3 এর অঙ্কগুলো। এখানে দেখো 4 এর 1 নম্বর যে অঙ্কটা সেখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন sin 5x dx। এটা করার জন্য আমাদেরকে যে সূত্র ফেলাতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন sin x dx ইকুয়াল হচ্ছে মাইনাস cos x। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন sin 5x dx মাইনাস cos 5x প্লাস সি, আর এখানে x এর জায়গায় 5x আছে। আমরা যদি ddx অফ 5x কে অন্তরীকরণ করি তাহলে মান আসে হচ্ছে 5। এই 5 দ্বারা এখানে ভাগ করে দেব, তার মানে হচ্ছে মাইনাস cos 1/5 মাইনাস 1/5 cos 5x প্লাস সি। 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন sin x ডিগ্রি। যদি x ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমরা এটার পরিবর্তে লিখব হচ্ছে পাই x বাই 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন sin পাই x বাই 180 ডিগ্রি dx। তো হচ্ছে মাইনাস cos পাই এক্স বাই 180 ডিগ্রি প্লাস সি। আর যদি আমরা এক্সের জায়গায় আছে পাই এক্স বাই 180 ডিগ্রি, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে পাই বাই 180 ডিগ্রি। তার মানে এটাকে ভাগ যদি করে দিই তাহলে 1 বাই পাই বাই 180 ডিগ্রি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে মাইনাস 180 ডিগ্রি বাই পাই cos পাই এক্স বাই 180 ডিগ্রি প্লাস সি। এরপর দেখো 4 এর 3 নম্বর অঙ্ক, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস cos x। আমরা জানি 1 প্লাস cos x ইকুয়াল হচ্ছে 1 প্লাস cos 2x। আমরা জানি 1 প্লাস cos 2x ইকুয়াল হচ্ছে 2 cos স্কোয়ার x, 2 cos স্কোয়ার x। যেখানে যেহেতু এখানে x আছে তাহলে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস cos x হচ্ছে 2 cos স্কোয়ার x বাই 2। তো হচ্ছে ইন্টিগ্রেশন হাফ ইন্টিগ্রেশন 1 বাই cos স্কোয়ার x বাই 2 হচ্ছে sec স্কোয়ার x বাই 2 dx। আমরা জানি ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx হচ্ছে ইকুয়াল হচ্ছে tan x প্লাস সি। তাই এখানে হচ্ছে হাফ sec স্কোয়ার x বাই 2 মানে হচ্ছে tan x বাই 2 প্লাস সি। আর যদি আমরা x এর জায়গায় আছে x বাই 2 তাহলে ddx x বাই 2 ফল হচ্ছে হাফ। এই 2 দ্বারা এখানে 1 বাই 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে অ্যান্সার হচ্ছে tan x বাই 2 প্লাস সি। এরপর দেখো 4 এর 4 নম্বর অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস cos x। আমরা জানি 1 মাইনাস cos 2x ইকুয়াল হচ্ছে 2 sin স্কোয়ার x। তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই x আছে, তার মানে হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2 ইকুয়াল হাফ ইন্টিগ্রেশন 1 বাই sin স্কোয়ার x হচ্ছে cosec স্কোয়ার x বাই 2 dx। তার মানে হচ্ছে হাফ। আমরা জানি ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x বাই 2 হচ্ছে মাইনাস cot x, আর x বাই 2 কে অন্তর্গণ করলে হয় হচ্ছে 1 বাই 2 হাফ বাই 2। এই হাফ উপরে উল্টে যায় 2 কাটা, অ্যান্সার হচ্ছে cot x বাই 2 প্লাস সি। এরপর দেখো 4 এর 5 নম্বর অঙ্কটা, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস cos 4x dx। আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন 1 বাই sec
4x মানে হচ্ছে 1 প্লাস cos 2.2x dx। তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos স্কয়ার x মানে 2x dx। এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার 2x হচ্ছে sec স্কয়ার 2x dx। তো হচ্ছে হাফ, আমরা আগের অঙ্কে দেখেছি ইন্টিগ্রেশন sec স্কয়ার x হচ্ছে 10x, তার মানে 10 2x, আর 2x কে যদি অন্তরীকরণ করি 2x বলা হচ্ছে 2, এই 2 কে আমরা ভাগ করে দেব, তার মানে হচ্ছে এখানে হবে 4 প্লাস c। এরপর দেখো 5 নম্বর অঙ্কটা, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন √1 মাইনাস cos 4x dx। এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন √1 মাইনাস cos 4x হচ্ছে 1 মাইনাস cos 2.2x dx। তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন √1 মাইনাস cos 2x হচ্ছে √2 cos স্কয়ার 2x dx, এ হোল স্কয়ার √ চলে যায়, তার মানে √2 ইন্টিগ্রেশন cos 2x dx হচ্ছে √2 cos 2x হচ্ছে sin 2x প্লাস c, আর 2x কে অন্তরীকরণ করলে হচ্ছে 2, এই 2 দ্বারা এখানে ভাগ করে দেব, তারপরে অ্যান্সার হচ্ছে 1/√2 sin 2x প্লাস c। একটা সমস্যা হয়েছে, এখানে মাইনাস দেওয়া আছে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। এরপর দেখো 4-এর 7 নম্বর অঙ্কটা, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন √1 প্লাস sin থিটা ডি থিটা। এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন √1 কে লিখতে পারি sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2, এমনিতে এটা সূত্রে 1 হয়ে যায়, আর প্লাস sin থিটা হচ্ছে প্লাস 2 sin থিটা, আমরা sin 2 এর সূত্র জানি 2 sin θ/2 cos θ/2। এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন √1 sin θ/2 প্লাস cos θ/2 হোল স্কয়ার ডি থিটা ইকুয়াল হোল স্কয়ার এবং √1 উঠে যায়, তাহলে ইন্টিগ্রেশন sin θ/2 প্লাস cos θ/2 ডি থিটা। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে sin θ/2 এর মান হচ্ছে মাইনাস cos θ/2, আর θ/2 কে অন্তরীকরণ করলে হচ্ছে হাফ, তাহলে মাইনাস হাফ cos θ/2 প্লাস cos θ/2 কে করলে হচ্ছে sin θ/2, আর θ/2 কে অন্তরীকরণ করলে হচ্ছে হাফ, তার মানে 2, সরি এখানে 2 হবে, মাইনাস 2 প্লাস সি, এই হচ্ছে অ্যান্সার। এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 কে কমন নিয়ে sin θ/2 cos এর আগে মাইনাস আছে, মাইনাস cos θ/2 প্লাস সি। এরপর দেখো 8 নম্বর অঙ্কটা, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন cot স্কয়ার 7x প্লাস sec স্কয়ার 9x dx। 8 নম্বর দেওয়া আছে ইন্টিগ্রেশন cot স্কয়ার 7x প্লাস sec স্কয়ার 9x dx। এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, আমরা জানি হচ্ছে cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইকুয়াল হচ্ছে 1, তাই আমরা এখানে cot স্কয়ার 7x লিখতে পারি হচ্ছে cosec স্কয়ার মাইনাস 1, cosec স্কয়ার 7x মাইনাস 1 প্লাস sec স্কয়ার 9x dx ইকুয়াল ইন্টিগ্রেশন cosec স্কয়ার
7x dx প্লাস ইন্টিগ্রেশন sec স্কোয়ার 9x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 dx। এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x হচ্ছে cosec স্কোয়ার x হচ্ছে মাইনাস cot x মাইনাস cot 7x আর 7 x এর জায়গায় 7x, তাই 7x কে অন্তর্নিকল করলে 7 হয়। এই 7 দ্বারা আমরা ভাগ করতে, তার মানে 1/7 মাইনাস 1/7 cot 7x প্লাস sec স্কোয়ার 9x কে করলে হচ্ছে 10 9x আর x এর জায়গায় 9x আছে, তাই 1/9 দ্বারা ভাগ করে দেব। আর আমরা জানি মাইনাস ইন্টিগ্রেশন 1 dx হচ্ছে x প্লাস c, এই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 5-এর 1 নম্বর অঙ্কটা। 5-এর 1 নম্বর অঙ্কটা করার জন্য আমাদের কিছু অন্তর্গ্রহ, আমাদের ত্রিকোণমিতিক কিছু সূত্র দরকার। এই 4টা সূত্র মুখস্থ করলেই হয়ে যাবে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। এখন দেখো এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন 5 cos 4x sin 3x dx। এটাকে আমরা লিখতে পারি 5কে কমন নেব, ইন্টিগ্রেশন এখানে 2 দ্বারা গুণ করবো, এখানে 2 দ্বারা ভাগ করবো, 2 কাটা cos 4x sin 3x dx। এটাকে আমরা লিখতে পারি 5/2 ইন্টিগ্রেশন 2 cos 4x 2 cos a। আমরা যদি বলি 2 cos a sin b, তাহলে সূত্র হচ্ছে sin a plus b minus sin a minus b। তাহলে হচ্ছে sin 4x plus 3x minus sin 4x minus 3x dx equal 5/2 integration sin 4x plus 3x, তার হচ্ছে sin 7x dx minus sin integration sin 4x minus 3x, 4x minus 3x হচ্ছে x dx হচ্ছে 5/2 দুটার সাথে হবে। ইন্টিগ্রেশন 7 sin 7x হচ্ছে মাইনাস cos 7x, আর 7x কে যদি dx করি ddx 7x অফ 7x হচ্ছে 7, এই 7 দ্বারা আমরা ভাগ করে দেব, তার মানে হচ্ছে 1/7 মাইনাস cos ইন্টিগ্রেশন sin x dx হচ্ছে মাইনাস cos x, মাইনাস মাইনাস কাটা, তার মানে প্লাস cos x প্লাস c ইকুয়াল 5/2 cos x, এই 7 উপরে চলে যাবে, তার মানে হচ্ছে 7 cos x মাইনাস cos 7x বাই 7 প্লাস c, তার মানে অ্যান্সার হচ্ছে 5/27, তার মানে হচ্ছে 5/14 cos x মাইনাস cos 7x প্লাস c। এরপর দেখো 5-এর 2 নম্বর অঙ্কটা। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন sin 2x ইন্টু sin 4x dx। এটা করার জন্য আমাদের প্রথমে ইন্টিগ্রেশন sin 4xটাকে সামনে আনবো, বা সামনে না আনলেও হবে, 2x dx। এখানে আমরা যে সূত্র ফলাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন sin 2x, এখানে আমরা হাফ দেব এবং এখানে 2 দেব, তার মানে হচ্ছে হাফ ইন্টিগ্রেশন 2 sin a cos a, তার মানে হচ্ছে cos a minus b minus cos a plus b, তার মানে হচ্ছে cos 4x minus 2x minus cos 4x plus 2x dx হচ্ছে হাফ ইন্টিগ্রেশন cos 2x 4x minus 2x হচ্ছে 2x minus
cos 4x প্লাস 2x হচ্ছে 6x dx। এরপর থেকে ইকুয়াল হাফ ইন্টিগ্রেশন cos 2x হচ্ছে sin x, cos 2x হচ্ছে sin 2x, আর 2x কে অন্তরীণ করলে হচ্ছে 2কে আমরা ভাগ করে দেবো হাফ sin 2x মাইনাস cos 6x করলে হচ্ছে sin 6x, একে 6x কে অন্তরীণ করলে হচ্ছে 6, তার মানে হচ্ছে 1/6 sin 6x প্লাস c। অতএব অ্যান্সার হচ্ছে ইকুয়াল হাফ দ্বারা গুণ করে দেব 1/4 4 sin 2x মাইনাস 2 × 6 হচ্ছে 12 1/12 sin 6x প্লাস c। এই হচ্ছে অ্যান্সার। 5-এর 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটা একই নিয়মে হবে, তাই এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমি করে দিলাম না। এরপর দেখো 5-এর 4 নম্বর অঙ্কটা। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন cos 2x cos 2θ ইন্টু cos θ dθ। এখানে আমরা যে সূত্র পাবো সেখানে হচ্ছে প্রথমে আমরা হাফ দিব এবং 2 দ্বারা গুণ করব, cos 2θ ইন্টু cos θ dθ, তার হচ্ছে হাফ cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তার হচ্ছে cos 2θ প্লাস θ প্লাস cos 2θ মাইনাস θ dθ ইকুয়াল হচ্ছে হাফ ইন্টিগ্রেশন cos 3θ প্লাস cos θ 2θ মাইনাস θ হচ্ছে cos θ হচ্ছে dθ। এখন দেখো হাফ ইন্টিগ্রেশন cos 3θ হচ্ছে sin 3θ, আর 3θকে ইন্টিগ্রেশন অন্তরীণ করলে হচ্ছে 3, তার মানে হচ্ছে 1/3 প্লাস cos θকে করলে হচ্ছে sin θ প্লাস c। অতএব অ্যান্সার হচ্ছে 3 × 2 হচ্ছে 1/6 sin 3θ প্লাস হাফ sin θ প্লাস c। এরপর দেখো 5-এর 5 নম্বর অঙ্কটা। এখান থেকে আছে ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos স্কয়ার x dx। এটা করার জন্য আমরা প্রথমে ইন্টিগ্রেশন এখানে 1/4 দেব, 2 sin x cos x হোল স্কয়ার, 2কে স্কয়ার করলে হচ্ছে 4, তার মানে এখানে 4 হয়, 4/4 মানে 1ই হয়। তারপর দেখো 1/4 ইন্টিগ্রেশন আমরা জানি 2 sin x cos x হচ্ছে sin 2x আর হোল স্কয়ার sin 2x হোল স্কয়ার dx। এখানে আমরা আবার 2 দেব, তারপর 1/8 আর এখানে ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার 2x dx 1/8 ইন্টিগ্রেশন আমরা জানি 2 sin স্কয়ার x হচ্ছে 1 মাইনাস cos 2x, তারপর 1 মাইনাস cos 4x, এখানে 2 আছে তাই এখানে 4x হবে, 4x dx ইকুয়াল হচ্ছে 1/8 ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন cos 4x dx। এরপর দেখো এখানে হচ্ছে ইকুয়াল, এখানে দেখো 1/8 ইন্টিগ্রেশন 1 dx হচ্ছে x মাইনাস ইন্টিগ্রেশন cos 4x কে যোগজীকরণ করলে হয় হচ্ছে sin 4x আর x এর জায়গায় 4x আছে তাই 4 দ্বারা ভাগ করে দেব 4। অতএব অ্যান্সার হচ্ছে 1/8 x মাইনাস 1/4 sin 4x প্লাস c। এরপর দেখো 5-এর 6 নম্বর অঙ্কটা। এখান থেকে আছে ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos 2x dx। এটাকে করার জন্য প্রথমে আমরা হাফ দিব ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার x cos 2x
ডিএক্স ইকুয়াল হাফ ইন্টিগ্রেশন। আমরা জানি 2 sin স্কয়ার এক্স হচ্ছে 2 sin স্কয়ার এক্স হচ্ছে 1 মাইনাস কস 2x ইন্টু কস 2x ডিএক্স ইকুয়াল হচ্ছে হাফ ইন্টিগ্রেশন কস 2x দ্বারা গুণ করি কস 2x মাইনাস কস স্কয়ার 2x ডিএক্স। এরপর দেখো আবার 2 দ্বারা গুণ করি 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x মাইনাস 2 cos স্কয়ার 2x dx 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x। আমরা জানি 2 cos স্কয়ার x হচ্ছে মাইনাস 1 মাইনাস 1 প্লাস cos 2x তার মানে হচ্ছে মাইনাস cos 4x dx। এখন দেখো হাফ ইন্টিগ্রেশন 2 cos 2x dx হচ্ছে 2 sin 2x আর x এর জায়গায় 2x এর দিকে 2 দ্বারা ভাগ করে দেব 2 মাইনাস 1 কি করলে হচ্ছে x মাইনাস sin 4x আর x এর জায়গায় 4x এর দিকে 4 দ্বারা ভাগ করে দেব 4 প্লাস c। এই হচ্ছে 6 নম্বরের অঙ্ক টুটু কাটা। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 5-এর 7 নম্বর অঙ্ক। এখানে দেখেছে ইন্টিগ্রেশন 2 ইন্টু cos x প্লাস sin x ইন্টু cos x dx। এটার প্রথম আমরা ইন্টিগ্রেশন 2 দ্বারা গুণ করে দেব 2 cos স্কয়ার x প্লাস 2 cos x sin x সরি 2টা ভিতরে ছিল তো এখানে 2 হবে না dx ইকুয়াল ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x হচ্ছে 1 প্লাস cos 2x প্লাস sin x cos x dx। আমরা 2 দ্বারা গুণ করি হাফ ইন্টিগ্রেশন 2 প্লাস 2 cos 2x প্লাস 2 sin x cos x হচ্ছে sin 2x dx। প্রথমে আমরা লিখতে পারি ইকুয়াল হাফ ইন্টিগ্রেশন 2 প্লাস 2 cos 2x প্লাস 2 sin x cos x হচ্ছে sin 2x dx ইকুয়াল হচ্ছে হাফ 2 কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে 2x প্লাস 2 sin 2x cos 2x কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin 2x আর 2x x এর জায়গায় 2x আছে তাই 2 দ্বারা ভাগ করে দেব 2 কাটা প্লাস sin 2x হচ্ছে মাইনাস cos 2x আর x এর জায়গায় 2x আছে তাই 2 দ্বারা ভাগ হাফ 2x প্লাস c। এখন হাফ দ্বারা গুণ করি তাহলে অ্যান্সার হচ্ছে 2 কাটা x প্লাস sin 2x মাইনাস 2 into 2 4 minus 1/4 cos 2x plus c। 5-এর 8 নম্বর অঙ্কটা এটি হচ্ছে আজকের ক্লাসের শেষ অঙ্ক। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন sin to the power 11x cos x dx। আমরা যদি ধরি sin x ইকুয়াল z একে আমরা অন্তরীকরণ করি dx by d by dx of sin x equal dz by dx। অন্তরণগুলো হচ্ছে cos x equal dz by dx। এটাকে আমরা লিখতে পারি cos x dx কে বাম পাশে এনে cos x dx equal হচ্ছে dz। তাহলে এখানে দেখো আমরা sin x কে ধরেছিলাম হচ্ছে sin z তার মানে z to the power 11 আর cos x dx হচ্ছে dz হচ্ছে dz। এখানে এখন দেখো z to the power 11 তার মানে হচ্ছে আমরা যদি মনে রাখি x to the power n ইকুয়াল একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয় হচ্ছে
এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন জেড 11 প্লাস ওয়ান বাই 11 প্লাস ওয়ান প্লাস সি, তাহলে হচ্ছে 1/12 জেড টু দি পাওয়ার 12 প্লাস সি, আর আমরা ধরেছি সাইন এক্স ইকুয়াল জেড, তার মানে অ্যান্সার হচ্ছে 1/12 সাইন টু দি পাওয়ার 12 প্লাস সি। এভাবে অন্তরীকরণের প্রত্যেকটি অনুশীলনের টাইপ বাই অঙ্ক পেতে পেজটি ফলো দিয়ে রাখো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।